তাহলে প্রশ্ন হচ্ছে, যদি যুক্তরাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয় ইরানের অবরোধের উপর আবার নিজের অবরোধ বসাতে, তাহলে তারা ঠিক কিভাবে স্টেট অফ হরমুজ তা বাস্তবায়ন করবে? এটা কোনো সহজ অপারেশন না, বরং আধুনিক ইতিহাসের সবচেয়ে জটিল এবং বিপজ্জনক নৌ অভিযানগুলোর একটি হতে পারে। কারণ এখানে বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ঢুকানো মানে নিজের সবচেয়ে দামি সম্পদকে সরাসরি ঝুঁকির মুখে ফেলে দেওয়া। তাই যুক্তরাষ্ট্রের কৌশলটা সম্পূর্ণ আলাদা। এই অপারেশনের প্রথম ধাপে পিকেট লাইন। এখানে সামনে থাকবে না কোনো ক্যারিয়ার, বরং থাকবে 4 থেকে 6টি মাইন ডিজেস্টার। এই যুদ্ধ জাহাজগুলো এক ধরনের স্তরভিত্তিক প্রতিরক্ষা তৈরি করবে। একটি থাকবে উত্তরে ইরানের উপকূলের কাছে, একটি থাকবে মাঝখানে মূল শিপিং লেনে, আরেকটি থাকবে পেছনে রিজার্ভ হিসেবে। এই 3 স্তরের রাডার কাভারেজ তৈরি করবে এক অদৃশ্য ডাল। এখানে কিছু অদেখা থাকবে না, না কোনো মিসাইল, না কোনো জাহাজ, এমনকি তীর থেকে ছোড়া কোনো অস্ত্র। কিন্তু আসল ভয়টা কোথায়? জলের নিচে। সেখানে নিঃশব্দে টহল দিবে ভার্জিনা ক্লাস সাবমেরিন। 400 ফুট গভীরে থাকা এই সাবমেরিন শত্রুর সম্পূর্ণ অদৃশ্য। এর কাজ একটাই, যদি ইরান তাদের কিলু ক্লাস সাবমেরিন পাঠায়, তাহলে সেগুলোকে পানির নিচেই ধ্বংস করা। কিন্তু সবচেয়ে বড় সমস্যা আসে এখানেই। ইরানের সবচেয়ে কার্যকর অস্ত্র সামুদ্রিক মাইন। এই মাইনগুলো সস্তা কিন্তু ভয়ঙ্কর। এইগুলো মাসের পর মাস পানির নিচে লুকিয়ে থাকতে পারে। একটি মাত্র বিস্ফোরণেই বিশাল ট্যাঙ্কার ডুবিয়ে দিতে পারে। তাহলে এগুলো পরিষ্কার করা হবে কিভাবে? এখানেই আসে কম্বাট শিপ। এই জাহাজগুলো নিজেরা মাইন পরিষ্কার করে না, বরং এগুলো একটি রোবোটিক কমান্ড সেন্টার। এগুলো নিরাপদ দূরত্ব থেকে ড্রোন পাঠায়। প্রথমে আসে একটি এনম্যান্ড সার্ফের ভেহিকল, যা সোনার টেনে সমুদ্রতল স্ক্যান করে। তারপর আকাশে উঠে MH-60 সিয়াহক, যা উপর থেকে ভাসমান মাইন শনাক্ত করে কিন্তু গভীরে। কিনিফিশ ইউইউবি। এই রোবোটিক সাবমেরিন সরাসরি মাইনফিল্ডে ঢুকে যায়, মাইন শনাক্ত করে, শ্রেণীবিন্যাস করে এবং নিরাপদভাবে নিষ্ক্রিয় করে। শেষ ধাপে ব্যবহার করা হয় ইনফ্লুয়েন্স সুইপ সিস্টেম, যা বড় জাহাজ শব্দ ও চুম্বক সিগনেচার নকল করে মাইনগুলোকে আগেই বিস্ফোরিত করে দেয়। কিন্তু যদি ইরান হঠাৎ তাদের মশা বাহিনী ছেড়ে দেয়, দ্রুতগতির ছোট ছোট বোট, যেগুলো একসাথে 20-30টি হয়ে আক্রমণ করে, সেগুলো থামাতে জাহাজ একা যথেষ্ট নয়। তখন আকাশ থেকে নামে A-10 থান্ডারবার্ড। এই বিমানটি মূলত ট্যাঙ্ক ধ্বংসের জন্য তৈরি, কিন্তু ছোট নৌকার বিরুদ্ধে একটি ভয়ঙ্কর কার্যকর। প্রথমে AGM-65 মিসাইল দিয়ে আঘাত, তারপর 30 মিলিমিটার GAU-8 কামান। মাত্র 1 সেকেন্ডের ফায়ারেই একটি বুট ছিন্নভিন্ন। এরপর নিচু উচ্চতায় আসা AH-60 অ্যাপেন্স। এই হেলিকপ্টারগুলো হেলফায়ার এর মিসাইল দিয়ে একের পর এক লক্ষ্যগুলো ধ্বংস করে, আর তাদের 30 মিমি চেইন গান দিয়ে কাছাকাছি আক্রমণ চালায়। স্টেট অফ হরমুজের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এর সংকীর্ণতা। সবচেয়ে সরু অংশ মাত্র 21 নটিক্যাল মাইল, আর শিপিং লেন একটি ঢোকার পথ, একটি বের হবার পথ। মাঝখানে ছোট একটি রাফার জোন, যেখানে কোনো জাহাজ আক্রমণের মুখে পড়লে তার ঘোরার জায়গা নাই। ইরান এই পুরো এলাকাকে নিয়ন্ত্রণ করে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীপ দিয়ে। কুইসহাম আইল্যান্ড প্রধান সামরিক ঘাঁটি, লার্ক আইল্যান্ড সরাসরি শিপিং লেনের উপর নজরদারি, আবু মুসা আগাম সতর্কতা ও নজরদারির কেন্দ্র। এগুলো আসলে ভাসমান অস্ত্র ঘাঁটি। এখান থেকেই তারা দ্রুতগতির বুট আক্রমণ চালায়, অ্যান্টি-শিপ মিসাইল ছুড়ে এবং সমুদ্রে মাইন ফেলে। শেষ কথা, যদি যুক্তরাষ্ট্র পুরোপুরি এই প্রণালী বন্ধ করতে চায়, তাহলে সেটা হবে না কোনো দ্রুত বা পরিষ্কার বিষয়। এটা হবে একটি দীর্ঘ, ক্লান্তিকর এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ যুদ্ধ। সেখানে প্রতিটি মাইল জলের জন্য লড়াই করতে হবে, এবং সত্যটা হলো
এমন একটা সংঘর্ষ সহজে শুরু করা যায় কিন্তু শেষ করা খুবই কঠিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন, সাথে থাকুন আমাদের।